ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজ পবিত্র জন্মাষ্টমী। আশা করি সকলেই এই দিনটি সুন্দরভাবে উদযাপন করছেন। বন্ধুরা, যারা জন্মাষ্টমী পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর ব্রত কথা শোনা প্রয়োজন। তাই আজকের দিনে অন্তত একটি বার হলেও ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথাটি মন দিয়ে শুনুন। ব্রত কথাটি শুরুর পূর্বে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, যে কোনো ব্রত কথা পাঠ বা শ্রবণ করার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। যখন আপনি কোনো ব্রত কথা পাঠ করছেন বা শ্রবণ করছেন, তখন সেই ব্রত কথাটি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত অন্য কাজে মনোনিবেশ করতে নেই। অন্যথায় ব্রত কথাটি শ্রবণে কোনরূপ ফলপ্রাপ্ত হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রত কথাটি শ্রবণ করার পূর্বে মনে মনে প্রথমে সংকল্প করুন যে এই ব্রত কথাটি আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন। পবিত্র এই দিনটিকে যদি আপনি সর্বদিক থেকে সার্থক করতে চান, তাহলে আমার বিশ্বাস আপনি এই বিষয়টি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা শ্রবণ করি শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজ কন বশিষ্ঠ মুনি প্রতি, শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মিন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা, শুনো ভক্তি মনে, নারায়ণ স্বত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস স্পুষ্টে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ। বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ। দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে। বুধবার রোহিণী নক্ষত্র নিষার্ধেতে, সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া ব্রহে জন্মলন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবে।
নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবেন দৈবকীতে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মেঘ গর্ণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপরি। ছত্রের মতো ফণা করিয়া ধারণ, শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বাণ, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বসুদেব কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পরে ভগবান। বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দেখিল কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপীগণী যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগ মায়ারূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়ে ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে, আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনে রে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন। জয় শ্রীকৃষ্ণ বলি ডাক সর্বজন, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা আপনার গুণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করি ব্রত কথাটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন,
দিনটি খুব ভালোভাবে উদযাপন করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।